প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, তুমি কি ভালো রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে চাও? আশা রাখছি নিশ্চয় ভালো রেজাল্ট নিয়ে তুমি পাস হতে চাইছো। আজকে কিন্তু আমি দর্শন নিয়ে নয়, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কয়েকটি কথা বলবো। প্রথমত তোমাদের জানতে হবে কি রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে বড় প্রশ্ন 6 মার্কস, তারপরে 4 মার্কস এবং ছোট অতি সংক্ষিপ্ত থাকবে 2 মার্কস। 6 নম্বরের কোন প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হবে তাই নিয়ে কিন্তু অলরেডি 6 মার্কস বা 6 মার্কের সাজেশন দিয়ে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। 4 মার্কসেরও কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। কিন্তু শুধু 4 কিংবা 6 বা 6 নম্বরের সাজেশন করলে হবে না, তার সঙ্গে সঙ্গে ভালো রেজাল্ট করার জন্য 2 মার্কসেরও তোমাদের করতে হবে। 6 আর 4 করে দেওয়ার পর আমি আজকে তোমাদের সংসদ নমুনার যে মডেল কোশ্চেনটা আছে বিভিন্ন সেটে গিয়ে তোমাদের যে 2 মার্কসের যে সাজেশন বা কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাক করে যাও, ওখান থেকেই কিন্তু তোমরা 5টা কোশ্চেন পেয়ে যাবে। কেননা তোমাদের কোশ্চেন টোটাল দেওয়া থাকবে 10টা, সেখান থেকে মাত্র করতে হবে 5টা। 5 দুগুণে 10, যে কোনো 5টা করলেই তোমাদের হয়ে যাবে। তুমি রাষ্ট্রবিজ্ঞানের সেই মডেল কোশ্চেন পেপার থেকে করে নেবে। আমি আমার এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেটা ডাউনলোড করে শুধু 2 মার্কসের সাজেশনগুলো করে নেবে। তাহলে ব্যাপক একটা রেজাল্ট নিয়ে কিন্তু তুমি রাষ্ট্রবিজ্ঞানও পাস আউট হতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমি অন স্ক্রিন শেয়ার করছি সেই রাষ্ট্রবিজ্ঞানের পুরো পিডিএফ ফাইলটা। তাহলে চটপট দেখে নাও টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার, পলিটিক্যাল সায়েন্স, ক্লাস 12 সেমিস্টার 4, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তোমরা প্রথমত জানো নিশ্চয়ই তোমাদের যে সিলেবাস আমি প্রথমতেই আলোচনা করলাম। এবার 2 মার্কসের সেই কোশ্চেনগুলোই শুধু তোমরা এখান থেকে দেখবে, বাকিগুলো আমি যে 6 এবং 4 নম্বরে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো করলেই তোমরা একটা ভালো রেজাল্ট করে নিতে পারবে। তো দেখো 2 নম্বরের প্রথম কোশ্চেনটা কি আছে, আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সার্কের মূল নীতি উল্লেখ করো। তারপরে আসিয়ানের কার্যাবলী উল্লেখ করো। তারপরে দেখতে পাচ্ছ ভারতের উপরাষ্ট্রপতির দুটি বিচার বিভাগীয় ক্ষমতা উল্লেখ করো। তারপরে জনস্বার্থ মামলা। তারপরে দেখতে পাচ্ছ কি সুশীল বা পুর সমাজ আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য। এইগুলো মোটামুটি তোমাদের প্রশ্ন ছিল। তারপরে দেখতে পাচ্ছ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝো। তারপরে 73তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে এই যে 4 মার্কসের 3টে কোশ্চেন করতে হবে, এইগুলো মোটামুটি আমি সাজেশন দিয়েছি, সেখান থেকে করে নেবে। বাকি তবুও তোমরা একবার এখান থেকেও দেখে নেবে। দেখো মোটামুটি আমি তোমাদের একটা সেট এখানে 3 নম্বরের মানে 6 নম্বরের প্রশ্ন, এবার এই প্রশ্নগুলো 4 নম্বরের ছিল তোমাদের। এবার মানে 3টে করতে হয় 3টে, এবার 6 নম্বরেরও 3টে করতে হয় সেকশন সি। মানে আমি তোমাদের প্রথম থেকে আরেকবার একটু বলে নিই। যেমন ধরো তোমাদের এখান থেকে সেকশন এতে মানে থাকছে এখানে 2 মার্কসের, সেকশন বিতে থাকছে তোমাদের 4 মার্কসের, আর সেকশন সিতে থাকছে 6 মার্কসের। তাহলে মোটামুটি একটা মানে সেট হয়ে গেল। এরকমভাবে তোমরা হ্যাঁ আবার দেখতে পাচ্ছ তোমরা সেকশনে 2 মার্কসের, এরকমভাবে তোমরা এবার পরপর দেখতে থাকো নি, তারপরে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবে। আর 2 নম্বরের প্রতি একটু বেশি গুরুত্ব দিবে। মডেল হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।